আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের যে কালকে পরীক্ষা হবে তার জন্য আজকে যে প্রশ্নপত্র, তো প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা কিছুক্ষণ পর তাদের ভিডিওর উত্তরপত্র চলে যাবে। সেই সাথে আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো সবাই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থেকে বেল আইকনটি অল করে দাও। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন টিউটোরিয়াল শুরু করছি। তো এখানে বলছে ষান্মাসিক সমষ্টি মূল্যায়ন 2024, বিষয় হচ্ছে জীবন জীবিকা, শ্রেণী হচ্ছে আমাদের নবম। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো। তো এখানে আমাদের একটা বলছে, কি কাজ বলছে, যে এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং প্রত্যেক নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে। এখন কাজ নম্বর 1, উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন। আমাদের এখানে একটু বিষয়টা দেখো। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রা প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, দ্রুত বলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতে সম্ভাব্য প্রযুক্তি ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র এবং বাজারে। ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়ছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপট বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ ও নিয়ে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনার নতুন প্রযুক্তিগত সুবিধা, সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। তো এখানে আমাদের বিষয়টা একটু দেখো, যে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথম অংশ, পরিবারের জন্য ব্যবসার নির্বাচন। ক নম্বর বলছে ব্যবসায়িক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময়, সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলো তালিকা তৈরি করতে হবে। তারপর আমাদের বলছে দেখো, আমাদের ধাপ খ, ব্যবসায়ের ধরন ও নির্বাচন। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসা নির্বাচন করতে হবে। সেটি মেয়াদ কেমন হবে, স্বল্প, মধ্য নাকি দীর্ঘমেয়াদী, তা উল্লেখ করতে হবে। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো, তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা, এখানে বলছে আয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, সম্ভাব্য মোকাবেলা করা যাবে কিনা উল্লেখ করতে হবে। তারপর আমাদের পৃষ্ঠা নম্বর দেখো, পৃষ্ঠা নম্বর 1 শেষ করলাম, পৃষ্ঠা নম্বর আমাদের 2। দ্বিতীয় অংশ বলছে ব্যবসায়িক পরিকল্পনা। তো ব্যবসায়িক পরিকল্পনা কি হতে পারে দেখো, ধাপ গ। এখানে ধাপ গ এর মধ্যে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। ব্যবসায়টি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে। এই ব্যবসায় কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে। এই ব্যবসায়টি টেকসই এবং বিজ্ঞানীমূলক, উদ্ভাবনীমূলক কিনা, তা যদি তাই হয় তাহলে কেন টেকসই বা উদ্ভাবনীমূলক মনে করছো, সপক্ষে যুক্তি দেখাতে হবে। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসার প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করো। ধাপ ঘ, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। তো আমাদের এখানে দেখো কি বলছে, যে সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে, কিভাবে উক্ত মূলধন গ্রহণ করা সম্ভব তা উল্লেখ করতে হবে। ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ণয় করতে হবে। ধাপ ও, বিপণন, আইডিয়া ও গ্রাহক সেবা। তো এখানে দেখো আমাদের কি বলছে, উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে, বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে। গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটি উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তি সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কি ধরনের সুবিধা ও কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে। কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। তো এই ছিল আমাদের প্রশ্ন। তো সবাই সুস্থ থেকো এবং পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করো। সবাই সুস্থ থেকে কামনা করে শেষ করছি। খোদা হাফেজ।